আলোচনা করব গ্যাসের বায়োমেট্রিক আপডেট নিয়ে। অর্থাৎ গ্যাসের বায়োমেট্রিক আপডেট না করলে কিন্তু আপনি গ্যাসের ভর্তুকি পাবেন না। সে যদি বায়োমেট্রিক আপডেট না করা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি যদি গ্যাসের ভর্তুকি, সেই ভর্তুকি কিন্তু আপনি পেতে পারবেন না। তো এই বিষয় নিয়ে কিন্তু একটা খুবই কৌতূহলের সৃষ্টি হয়েছে যে হঠাৎ সরকারের তরফ থেকে এরকম একটা সিদ্ধান্ত নেওয়া হলো কেন যে গ্যাসের বায়োমেট্রিক আপডেট করতে হবে, যেহেতু একদিন আমরা আলোচনা করছিলাম যে গ্যাসের দাম বাড়লো না কমলো সেই নিয়ে। তো দেখুন এখানে যে প্রথমে বলা হচ্ছে, দেখুন যে রান্নার গ্যাসের বুকিং বা যে ভর্তুকি, সেই ভর্তুকিতে কিন্তু বিভিন্ন অসাধু কাজকর্ম বা যে সমস্ত ধরুন যে অসাধু কাজকর্ম বলতে সিলিন্ডার বুক কি এরকম একটা ক্রাইসিসের জন্য কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কিন্তু এরকম একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে গ্যাসের কিন্তু আপনার বায়োমেট্রিক প্রক্রিয়া সম্পন্ন না করলে কিন্তু গ্যাসের ভর্তুকিও মিলবে না, আর গ্যাসের আপনি বুকিং করার পর ডেলিভারিও কিন্তু আপনাকে দেওয়া হবে না। তো মূলত এই হচ্ছে বিষয়, অর্থাৎ আপনাকে কিন্তু গ্যাসের সঙ্গে কিন্তু আপনার লিঙ্ক করতেই হবে এবং আপনার বায়োমেট্রিক কিংবা আপনার চোখের ছাপ কিন্তু দিতেই হবে। তো এখানে যে বিষয়টা হচ্ছে, অনেকগুলো প্রশ্ন কিন্তু সৃষ্টি হয়েছে যে আপনি কোথায় করবেন বা আপনার নির্দিষ্ট কোনো সময়সীমা আছে কিনা এবং এটা সব ক্ষেত্রেই করতে হবে কিনা। তো এরকম দেখুন অনেকেই আছেন যারা কি বলুন তো কমার্শিয়াল বা ডোমেস্টিক ইউজার বা কনজিউমার, যাদের কিন্তু ভর্তুকি ঢুকে না বললেই চলে। তো তাদেরকে লিঙ্ক করতে হবে কিনা। তো দেখুন প্রথমত বলা হয় সরকারের তরফ থেকে অফিসিয়ালভাবে সেরকম কিন্তু কিছু বলা হয়নি। তো তারপরে কিন্তু সিদ্ধান্ত একটু চেঞ্জ করা হয় এবং গ্যাসের যে সমস্ত ডিস্ট্রিবিউটার কেন্দ্র আছে বা যেখানে ডিস্ট্রিবিউটার পয়েন্ট আছে, তো ডিস্ট্রিবিউটার পয়েন্ট থেকে কিন্তু প্রথমত যারা উজালা কানেকশন আছে, তো উজালা কানেকশনদেরই কিন্তু বায়োমেট্রিক আপডেটের কথা বলা হয় বা চোখের ছাপে যে আইরিস স্ক্যানের কথা বলা হয়, কারণ তাদের ভর্তুকি পাওয়ার জন্য। কিন্তু পরবর্তীকালে দেখুন এখন বলেই দিয়েছে যে আপনার কিন্তু 2024 সালে কিন্তু আপনার বায়োমেট্রিক যাচাই চেক বা যাচাইকরণ ছাড়া কিন্তু আপনার গ্যাসের ডেলিভারি কিন্তু আর হবে না। তো সেক্ষেত্রে কিন্তু আপনি বুঝতেই পারছেন এবার, যদি আপনার কমার্শিয়াল হোক, ডোমেস্টিক হোক বা আপনি উজালা গ্যাসের সঙ্গে কানেকশন কনজিউমার হন না কিনা, এবং হতে পারে আপনি ইন্দ্রাণী গ্যাসের উজালা কানেকশন নিয়েছেন কিংবা এইচপি কিংবা ভারত গ্যাস যেই হোক না কেন, তো সেক্ষেত্রে সব ক্ষেত্রেই কিন্তু আপনার বায়োমেট্রিক আপডেট কিন্তু করতেই হবে বা আপনার মুখের ছাপ বা আইরিস স্ক্যান কিন্তু করতেই হবে। এবার প্রশ্ন হচ্ছে যে আপনি কিভাবে করবেন বা কোনো নির্দিষ্ট সময় আছে কিনা। তো দেখুন এখানে 31 ডিসেম্বর অবধি লাস্ট ডেট বলা হয়েছে, অর্থাৎ এই ডিসেম্বরের মাসের মধ্যে আপনার কিন্তু বায়োমেট্রিক আপডেটটি করতে হবে। তো দেখুন এক্ষেত্রে কিন্তু যেটা মূলত 1 জানুয়ারির পর থেকে কিন্তু আপনি বুকিংয়ের ক্ষেত্রেও কিন্তু আপনার বায়োমেট্রিক লাগবে। বুকিং করার পর যখন ডেলিভারি দেবে সেক্ষেত্রে কিন্তু আপনার বায়োমেট্রিক লাগবে যখন ডেলিভারি দেবে বা যে ডেলিভারি ম্যান আপনাকে দিতে আসবে সে। আর নতেজ হচ্ছে কিন্তু আপনাকে অফিস থেকে যদি আপনি সিলিন্ডার কিনে থাকেন, তো সেক্ষেত্রে অফিসে গিয়ে কিন্তু আপনাকে বায়োমেট্রিক দিয়ে কিন্তু গ্যাসটা সংগ্রহ করতে হবে। অর্থাৎ মূলত যার নামে কনজিউমার, অর্থাৎ যার নামে গ্যাস আছে কিন্তু তারই ছাপ দিয়ে কিন্তু আপনি ডেলিভারি পাবেন। এখন আপনি বায়োমেট্রিক আপডেট কিভাবে করবেন। তো দেখুন সরকারের তরফ থেকে যেটা বলা হয়েছে কি, যে গ্যাস ডিলারের অফিসে গিয়েও কিন্তু আমি বায়োমেট্রিক আপডেট করতে পারবেন, ঠিক আছে। অথবা যে সমস্ত ডেলিভারি ম্যান থাকে বা যে লোক থাকে যারা বাড়িতে বা পাড়াতে এসে কিন্তু গ্যাস দেয়, তাদের এখানেও কিন্তু একটা বিশেষ অ্যাপ থাকবে। সেই অ্যাপের মাধ্যমে তারা কিন্তু আপনার আঙুলের ছাপ নেবে কিংবা আপনার মুখমণ্ডলের ছাপটা নেবে, বাইরে স্ক্যান করবে এবং আপনার বায়োমেট্রিক তথ্য তার পোর্টালে কিন্তু জমা করে দেবে। এই সিস্টেমেই কিন্তু বলা হয়েছে। তো এখনও তো তবে এরকম একটা নিউজ কিন্তু খুবই একটা বড় কনজিউমার বেস আছে আমাদের গ্যাসের, যেটা যে কোম্পানি হোক না কেন, এইচপি হতে পারে, সেটা ইন্দ্রাণী হতে পারে, ভারত হতে পারে, সবারই কিন্তু একটা খুব কাস্টমার বেস বা কনজিউমার আছে। তো সেক্ষেত্রে আপাতত উজালা গ্যাসে যে সমস্ত দেশের 10 কোটি মহিলা বা তারও যে সমস্ত আছে মহিলা, তাদেরই কিন্তু এটা প্রথমত করা হচ্ছে এবং এরপরে কিন্তু আস্তে আস্তে কিন্তু ডোমেস্টিক কনজিউমার আর যারা কমার্শিয়াল ইউজ করেন তাদের ক্ষেত্রেও কিন্তু আপনাকে বায়োমেট্রিক বা আইরিস স্ক্যান কিন্তু দিতে হবে। এখন তাহলে আপনি বুঝতেই পারছেন যে আপনার মূল যে ফ্যাক্ট বা মূল যে প্রশ্ন হচ্ছে যে রান্নার গ্যাসের সঙ্গে আপনার যদি বায়োমেট্রিক বা আধার লিঙ্ক না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ডেলিভারি বুক করলেও কিন্তু ডেলিভারি ক্ষেত্রে কিন্তু আপনি গ্যাস পাবেন না। অর্থাৎ যার নামে গ্যাস আছে তারই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কিন্তু আপনাকে গ্যাসটা তুলতে হবে। তো যেহেতু এটা ডিসেম্বর মাস, তো ডিসেম্বর মাসে এমনিতেও কিন্তু অফিসিয়াল অনেকগুলো ছুটি আছে, যে কারণের জন্য কিন্তু মানুষ অনেকটা হয়রানির সৃষ্টি হচ্ছে। আর গ্যাস অফিসে কিন্তু এখনই কিন্তু মূলত অনেক লাইন হয়ে যাচ্ছে, মানুষকে কী বলুন তো লাইনের পর লাইন দেখা দিচ্ছে। এবং এছাড়াও যেহেতু ডিসেম্বর মাস, এখন বেশিরভাগ আমাদের গ্রামের মহিলা বা অনেকেই আছে যারা কিন্তু মাঠে কাজ করে, তো সেক্ষেত্রে তাদের আঙুলের ছাপ মিলতেও প্রচুর অসুবিধা হচ্ছে এবং লিঙ্ক স্লো থাকার কারণে কিন্তু বিভিন্ন ইরোড দেখা দিচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু একটা খুব কৌতূহলের সৃষ্টি হচ্ছে, মানুষকে খুবই কিন্তু হয়রানি হতে হচ্ছে। তো এই ছিল পুরো ফ্যাক্ট। যদি এই বিষয়ে কোনো নতুন নিউজ আছে তো সেক্ষেত্রে আপনাকে আমি আপডেট জানাবো।
তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর ইনফরমেশানটা আপনি আপনার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করুন।